কোন দিকে ডাইনে না বামে? ভালো আছেন আপনারা? এই জন্য সবচেয়ে প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাই কার? আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে শিখিয়েছেন, যিনি আমাদেরকে এই ধরনের উদ্যোগে সবসময় বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার নেত্রী, আমাদের নেত্রী, আপসহীন নেত্রী, মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে এই এলাকার সর্বস্তরের জনগণকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের নেতার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আজকে আমরা এমন একটা কাজে এখানে উপস্থিত হয়েছি, আমরা একজন অসহায়, এই এলাকার একজন অসহায় নাগরিকের পাশে আমরা আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিশেষ একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা এই উদ্যোগের সাথে যারা সরাসরি জড়িত এবং যারা বিভিন্নভাবে এই উদ্যোগকে সফল করেছেন, তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির রাজনীতি মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি জনগণের রাজনীতি, বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি, বিএনপির রাজনীতি হচ্ছে দেশের মানুষের এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি। তাই আমরা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট হাসিনার সময়ে এবং যখন বিএনপি ক্ষমতায় ছিল না, তখনই যারা ক্ষমতায় ছিল কিংবা যারা রাজনীতি করেছে, রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, তারা দেখা গেছে কিভাবে নিজেদের দলের আখের গুছাবে কিংবা তারা তাদের পকেট ভারী করবে, সেই জন্যই রাজনীতি করেছে। কিংবা আপনারা ইতিমধ্যেই আপনারা গত 1.5 দশক ধরে আপনারা দেখেছেন সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করে তারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো উন্নয়নে তারা কখনো এগিয়ে আসেনি। তাই আজকে আমি বলতে চাই, জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে তিনি যেখানে অসহায় মানুষ আছেন, তিনি শুধু দলীয় নেতাকর্মী নয়, বিএনপি রাজনীতি শুধু বিএনপি নেতাকর্মীদের নয়, বিএনপি রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সবার জন্য। তাই আজকে বক্তব্য না বাড়িয়ে শুধু বলতে চাই, আজকে আমরা যার জন্যে এই ছোট্ট উদ্যোগ তারেক রহমানের পক্ষ থেকে আমরা এখানে, আপনারা জানেন এই যে আমাদের জাহাঙ্গীর, সে একজন রিক্সা শ্রমিক, সে তার ঘর ছিল না, সে তার থাকার মতো জায়গা ছিল না। আমরা তারেক রহমানের পক্ষ থেকে এই সোনামুড়ি পৌরসভার বিএনপির উদ্যোগে তাকে একটি সুন্দর তার থাকার মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জন্য প্রথমে আমরা যে উদ্যোগটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এই জন্য সবচেয়ে প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাই কার? আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে শিখিয়েছেন, যিনি আমাদেরকে এই ধরনের উদ্যোগে সবসময় বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। শুধু 6 নং ওয়ার্ড নয়, সোনাইমুড়ি নয়, চাটখিল সোনাইমুড়ির বিভিন্ন এলাকায় যেখানে যখনই যারাই অসহায় আছে, ইনশাআল্লাহ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের একজন কর্মী হিসাবে আমি মামুনুর রশিদ মামুন, আমার নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন, আপনারা আপনাদের পাশে থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।